মূর্তির বিষয়ে আমাদের পরিষ্কার পয়গাম, এই দেশ এটা মুসলিম জাতিসত্তাকে উদ্ধার করার সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। এই দেশে ইসলামী কালচারের বিরুদ্ধে, ইসলামী সভ্যতার বিরুদ্ধে, ইসলামের তাওহীদের আকীদার বিরুদ্ধে, ইসলামী একত্ববাদের চেতনার বিরুদ্ধে কোনো কিছু এদেশের মানুষ ভালো চোখে দেখে না। সাময়িক ক্ষমতার জোরে দাবায় রাখবার চেষ্টা করতে পারবেন, কিন্তু সেই দাবায় রাখবার পরিণাম কি হবে ইতিহাসের কাছে সাক্ষী থাকবে। 5ই আগস্ট বলেছিলাম লোকটা মারা গেছে, শেখ মুজিবুর রহমান সাহেব মারা গেছেন, আল্লাহ পাক তার জীবনে ভুল ত্রুটি মাফ করুন। বলছিলাম এই লোকটাকে নিয়ে বাড়াবাড়ি করেন না, কিন্তু আপনারা করলেন, পরিণামটা কি হলো সারা পৃথিবীর মানুষ দেখেছে। এর চেয়ে কোন সন্তান তার বাবাকে এতটা অপমানিত করতে পারে, এতটা লাঞ্ছিত করতে পারে, বিগত প্রধানমন্ত্রীর চেয়ে এরকম নিকৃষ্ট দৃষ্টান্ত পৃথিবীতে আর নাই। তার বাবাকে এদেশের মানুষ যে কোনো ভাবেই হোক একটা শ্রদ্ধার জায়গায় রেখেছিল, কিন্তু আপনি নিজে বাপকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে আপনি নিজেও অপমানিত হয়েছেন, আপনার বাবাকেও আপনি লাঞ্ছিত করেছেন। এই জন্য আপনিই দায়ী, আপনিই দায়ী, আপনিই দায়ী। এই কথাগুলি বলার অপরাধে আমাদেরকে অপমান করার চেষ্টা করলেন, জনবিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। দুঃখজনকভাবে আপনাদের এই সোনার গায়ের সোনার মাটিতে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করার সকল পায়তারা করলো তারা। আল্লাহ পাক আপনাদের এই অঞ্চলের মানুষের উপর সোনারগাঁও, বন্দর, গজারিয়া, রূপগঞ্জ এই থানাগুলোর মানুষেরা, সিদ্ধিরগঞ্জ এই থানাগুলোর মানুষরা যেইভাবে সেদিন ছুটে এসেছিলেন, এটা 5ই আগস্টের ব্যাপারে আমরা যেরকম বলি ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, কেউ কল্পনা করে নাই যে এই রকম লেডি ফেরাউনকেও বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে উৎখাত করা সম্ভব। তারাও কল্পনা করে নাই 5ই আগস্ট দুপুর বেলায় গণভবনে 12টা আইটেম রান্না করে না 16টা আইটেম রান্না করে বুফে সিস্টেম করা ছিল। এই বাঙালিরা সব গিয়ে গণভবনে সেই দুপুরে খানা খাইছে। খালি মজা অনেকেই খাইছেন আপনারা, আমার তো কপালে জুটে নাই। আমরা গেছিলাম তখন সেনা সদর সেনা প্রধানের সাথে বৈঠক করার জন্য, আমাদের আর এই গণভবনে যাওয়ার সুযোগ হয় নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় বাইরে থেকে দেখছি, গণভবনের বাইরে থেকে দেখেছি। দুপুর বেলায়ও এই পরিমাণ খাবারের আয়োজন, তাহলে বুঝেন কতটা কনফিডেন্ট তারা ছিলেন, কতটা কনফিডেন্ট তারা ছিলেন। মনে করেছিলেন প্রয়োজনে লক্ষ মানুষ মেরে ফেলবো, কে আসবে? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আব্রাহা যেরকম মনে করেছিল বাইতুল্লাহকে ধ্বংস করব, রুকবে আমায় কে? কোনো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোনো বাহিনী পাঠান নাই, অল্প কিছু পাখি পাঠায় দিয়েছেন। সেই পাখির আক্রমণে আবাবিলের হস্তি বাহিনী পৃথিবীর ইতিহাস থেকে নির্মূল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লেডি ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদেরকে উৎখাত করার জন্য বড় কোনো দলকে আল্লাহ ব্যবহার করেন নাই। অনেক বড় বড় অনেক শক্তিশালী দল ছিল, আল্লাহ বলছে যে এগুলি দরকার নাই। নমরুদকে আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছিলেন।